বেশিরভাগটাই গোবর সার ছিল আমার। এই যে গাছগুলোর মাটি আপনারা দেখতে পাচ্ছেন, আর টপটাকে অটোমেটিকলি আমি যদি গাছটা বের করি, গাছটা কিন্তু দেখেন এই যে এইভাবেই বেরিয়ে চলে আসছে গাছটা। তো আমরা যারা হয়তো ছাদ বাগানে গাছ করছি তারা অনেক রকমই অনেক কিছু বলছে, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স মতে দেখছি আমি গোবর সারটার কিন্তু বিকল্প নেই। আজ আমরা অনেক মডার্ন কৃষক হলেও আগের দিনে কিন্তু এই গোবর সারটাই ছিল একমাত্র কৃষকের ভরসা। সুপ্রিয় দর্শক, হাসান লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর আমি উপস্থাপনায় আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান। আপনারা দেখবেন আজকে সব থেকে একটা চমকপ্রদ যে গাছ সেটা হচ্ছে আমলকি, যেটা হচ্ছে এই ফলটাকে ধাত্রী ফলও বলা হয়। তার কারণটা হচ্ছে এই গাছের যে ফল, আমলকি ফল এতটাই গুণাগুণ সম্পন্ন, আর সব থেকে পৃথিবীর মধ্যে যতগুলো ফল আছে তার সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় এই গাছটাতে। এই গাছটা আপনারা হয়তো এখানে কাটারা দেখেই বুঝতে পারছেন, এটা আমার একটা কলমের গাছ। গাছটা 1 বছর বয়স হলো। এই গাছটাকে আপনি যতক্ষণ 2 বছর পর্যন্ত আপনি যদি ঠিকঠাক না পরিচর্যা করেন, তাহলে যদি আপনি এই গাছটাতে ফল নেন তাহলে কিন্তু গাছটা ঠিকঠাক একটা গ্রোথ পাবে না। তাই এর আগের বার আমার ফুল হলেও ফুলগুলো সবগুলোকে ঝরিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে গাছটাকে আমাকে বড় করতে হবে। তো এই গাছটা একটা যে পরিচর্যা, সেটা একটা সেন্সিটিভ খুব গাছ। এই গাছটার একটু পরিচর্যা একদম আলাদা রকম লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদমই শুধু গোবর সার যে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন, একদম বেশিরভাগটাই গোবর সার ছিল আমার। এই যে গাছগুলোর মাটি আপনারা দেখতে পাচ্ছেন, আর টপটাকে অটোমেটিকলি আমি যদি গাছটা বের করি, গাছটা কিন্তু দেখেন এই যে এইভাবেই বেরিয়ে চলে আসছে গাছটা। একদম দেখেন কিছুই থাকছে না, আমার কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসছে গাছটা। এটা গেল। এবার এই যে এত সুন্দর মাটিটা, এই মাটিটাকে কিভাবে তৈরি করছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 60% আছে আমার গোবর সার। এটা হচ্ছে 60% গোবর সার, 30%-এর মতো হবে আমাদের যে গার্ডেন সয়েল, সেই মাটিটা একদম প্লেন মাটি, এটা আছে 30%। আর 10%-এর হিসাবে আমরা নিয়েছি, আমার যদিও কোকোপিট কম হয়ে গেল, কোকোপিট নাই, তো এইটুকু কোকোপিট যথেষ্ট একটা টবের জন্য। আর নিয়েছি কিছুটি বালি। এই গেল এর মিডিয়া। এই গাছটা যেহেতু এতটাই সেন্সিটিভ, তাই এই মাটিগুলোতে যদি আপনি মিডিয়াটা না রেডি করেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার গাছটা গ্রোথ হবে ঠিকই, কিন্তু ফুল ফল ঠিকঠাক আসবে না। আর এর ফল যে দেখেছে তা সে খুব ভাগ্যবান বলা যেতে পারে, কারণ এই গাছটা এতটাই সেন্সিটিভ যে আপনি ঠিকঠাক যদি পরিচর্যা না করেন, ফুল তো হবেই ঠিকই কিন্তু ফল পাবেন না। তার কারণ ফুলটার আসার পরে যে ট্রিটমেন্টগুলো, সেই ট্রিটমেন্টগুলো যদি না করেন অকালে কিন্তু ফুলগুলো ঝরে যায়। আর তার কিছু নিউট্রিশন হিসাবে আমরা দিচ্ছি। এখানে আপনারা যে এই কালো করে দেখতে পাচ্ছেন, এটা যে নিম পাতা। আমাদের যে নিম পাতাগুলো আমরা নিম গাছ থেকে কালেক্ট করার পরে এটাকে ব্লেন্ডারে একদম করে নিচ্ছি, এটা একটা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 মুঠের মতো নিয়েছি আমি সর্ষে খোল। আমরা সর্ষে খোল যেটা থেকে ভাঙি, সর্ষে ভাঙার পরে যে খোলটা থাকে সেই খোলটা এটা আছে। আর 1 মুঠ আমরা দেখতে পাচ্ছেন একদমই সাদা, এটা হচ্ছে ডিমের খোসা। আমরা কিচেনে যে ডিমটা খাওয়ার পরে খোসাটাকে থাকে, সেই খোসাটাকেও গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে সেটাকে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে গাছের একটা, ওর যে নিউট্রিশনগুলো সেগুলো ওটাকে সাপোর্ট করবে। আর মেন যে খাবারটা সেটা কিন্তু গোবর সার থেকে পেয়ে যাবে। তো আমরা যারা হয়তো ছাদ বাগানে গাছ করছি তারা অনেক রকমই অনেক কিছু বলছে, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স মতে দেখছি আমি গোবর সারটার কিন্তু বিকল্প নেই। আজ আমরা অনেক মডার্ন কৃষক হলেও আগের দিনে কিন্তু এই গোবর সারটাই ছিল একমাত্র কৃষকের ভরসা। তাই আপনারা দেখে থাকবেন আগে যারা হয়তো গোবর সার দিয়ে কাজ করেছে ধানের জমিতে হোক বা আরও অন্যান্য জমিতে, এগুলো কিন্তু একটা মারাত্মকভাবে কাজ করে। তো চলুন সেই জিনিসটাই আমি আবার ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো যতটা পারছি বেশিরভাগ গাছগুলোতেই আমি কিন্তু আমার গোবর সার ইউজ করছি, সেটা আপনাদেরকে আমি বললাম। তো এই গেল মাটি। এবার তো এই মাটিগুলোকে আমরা এবার মিক্স করে নেব। তো এই গোবর সারটার সঙ্গে আমাদের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার কিছুটা হয়তো বালি দিয়ে দিলাম, আর কোকোপিট এগুলো একবারই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো এবার সব একসঙ্গে মিক্স করে দেবো আমরা। তো
মাটিগুলো দেখছেন আপনারা, একদমই কিন্তু মাটির কালার একদম আলাদা রকম চলে এসছে। আর সাদা সাদা যেগুলো ডায়মন্ড দেখতে পাচ্ছেন একদমই ঠিকই, সেগুলো এটা ক্যালসিয়াম গাছের জন্য। যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডিমের খোসা। তো এগুলো একটা রেডি হয়ে যাওয়ার পরে এবার আমাদের মেন যেটা দিক, সেই দিকটা দেখতে হবে। আমরা এবার ড্রেনিং হোল হিসাবে দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দুটো ছিদ্র করা আছে। এই দুটো ছিদ্রই হচ্ছে মেন। ড্রেনিং হোলটাকে ঠিকঠাক যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু অকালেই গাছটা আপনার নষ্ট হয়ে যাবে। এবার এই ড্রেনিং হোলটাকে বন্ধ করার জন্য আমরা এই যে গ্রেভেলস টাইপের যেটা আছে, সেই গ্রাভেলসটা একটু দিয়ে দেবো আমরা। এইগুলো একটা আমরা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমরা করব কি, আমরা যে মাটিটাকে মিক্স করলাম সেই মাটিটাকে কিছুটা আগে দিয়ে দেবো। বেশ কিছুটা মাটি দিয়ে দেওয়ার পরে এবার আমাদের পালা যে গাছটা আমরা রেখেছিলাম সেই টবটা থেকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন মাটিগুলো কিভাবে একদম এর মধ্যে যে খাবার নেই তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। একদমই শিকড়গুলো একদম রুট বাউন্ড হয়ে গেছে মোটামুটি। তো এই মাটিগুলোতে সেরকম খাওয়ার কিছু নেই, এই মাটিগুলোকে আমরা একটু ছুটিয়ে দেবো। তো আপনারা দেখলেন আমাদের আগের যে মাটিগুলো ছিল বেশিরভাগটাই কিন্তু আমরা মাটি ছুটিয়ে দিলাম। এর কারণ হচ্ছে এর শিকড়গুলো যে আমি বের করে দিলাম, এবার নতুন যে খাবারটা আমি দেবো সেই খাবারটা কিন্তু এটাও গ্রহণ করার একটা পাবে, জায়গা পাবে। আর গাছটা যেহেতু আমি এর আগের বার একটু একরকমভাবে লাগিয়েছিলাম, তাই গাছটাকে একটু মিডিল থেকেও একটু একটা সাইডে আমি বেড়ে রেখে তারপরে গাছটাকে আমি দিচ্ছি। আপনারা এই জিনিসটা অনেকেই হয়তো লক্ষ্য করেন যে গাছগুলোকে পটিং করার পরে আমরা যদি ঠিকঠাক এই এয়ার গ্যাপগুলো না ভরে দিই তাহলে কিন্তু পরবর্তীতে গাছটাতে ফাঙ্গাস লেগে একটা অ্যাটাক হওয়ার চান্স থাকে আর কি গাছটার। তো এইভাবে আমরা একটু চেপে দেবো, একটু চেপে দিলে কী হবে, এয়ার গ্যাপটা আর থাকবে না। তা আপনারা দেখতেই পেলেন গাছটা কিন্তু ঠিকঠাক আমার পটিং হয়ে গেল। আর আগের টপটাতে কিন্তু একটু ট্যাড়া বেঁকা হয়েছিল, আমি যথেষ্ট গাছটাকে একটু সোজা করে দিলাম এটাতে পটিং করার সময়। তো এবার দেখা পালা হচ্ছে যে গাছটা কীভাবে বেড়ে উঠছে। আর এবার আমরা মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে এর ফুল আসবে, তখন আমরা হয়তো অবশ্যই এই গাছটাতে ফল দেখতে পাবো। তো সেই গাছটার ফল দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে নিতে হবে, কারণ নিত্য নতুন যে ভিডিও পোস্টগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে। তাই এই পেজটাকে ফলো করে রাখবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন। চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর গাছটা কীভাবে বেড়ে উঠছে তা আপনারা কিন্তু দেখতে পাবেন। আর যদি বন্ধুদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আর একটা লাইক করবেন অবশ্যই। ধন্যবাদ।